প্রত্যেকেই দোষী। একটা বিরাট প্রভাবশালী মহল রয়েছে, তারা অর্থ, বিভিন্ন ধরনের প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ সব কিছু লাগাতে চাইছে। মেরে ফেলবে না, আগে থেকেই ঠিক ছিল। ধর্ষণ করার সময় যে ছবি ভিডিও তোলা হবে, সেই ভিডিও রেখে দেওয়া হবে, তাকে ব্ল্যাকমেল করা হবে, যতবার যা তার সঙ্গে করার করবে সে যাতে মুখ না খোলে। অর্থাৎ এক কথায় সে কৃতদাসের মতো থাকবে তাদের হাতে। জায়েব এবং প্রমিত, তাদের বলা হয়েছিল, তারা প্ল্যান মোতাবেক পুরো বিষয়টা রেকর্ড করেছে, যে আজকে সে চলে যাওয়ার পর যাতে চিরদিন তাদের হাতে বন্দি থাকে। জায়েব কি তাহলে হয় না? আর মনোজিৎ সিংহ আর শকুন ছিল প্রমিত? প্রশ্নগুলো উঠছে। ওই ভিডিওটা তো ব্ল্যাকমেল করার জন্য নেওয়া হয়েছে, অর্থাৎ এক কথায় যৌন কৃতদাসী বানানোর চেষ্টা চলছিল। আর এটাই চলছিল এই প্ল্যান মোতাবেক, তিনজন ঠান্ডা মাথায় এই গোটা ঘটনাটা ঘটে। যে অন্যায় করে এবং অন্যায় করার সময় যারা পাশে থাকে প্রত্যেকেই দোষী। কিন্তু মুশকিল কি জানেন? যারা দক্ষিণ কলকাতার আইন কলেজে ধর্ষণের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, তাদের মধ্যে একজন জায়েব আহমেদকে বিভিন্ন মহল থেকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। প্রথমে তো এমন কথাও বলা হয়েছিল সে নাকি নাবালক। সত্যি কি তাই? আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। আজকে রণক্ষেত্রে আমরা অবশ্যই আলোচনা করব এই জায়েব আহমেদের ব্যাপারে। কে এ? কেন তাকে নিয়ে এত জল্পনা কল্পনা? তার পেছনে এমন কোন শক্তি আছে যেই শক্তি তাকে আলাদা একটা সুযোগ পাইয়ে দেওয়ার চেষ্টা করছে, এমনটাই অনেকে অভিযোগ করছেন। আসলে জায়েব আহমেদ নিয়ম মেনে চললে তার ওই আইন কলেজে, অর্থাৎ আইন মহাবিদ্যালয়ে পড়ারই কথা নয়। কি করে র্যাঙ্কিংয়ে অনেক নিচে থেকেও সে ঢুকে গেল? রহস্য 1। 2, তার পেছনে একটা বিরাট প্রভাবশালী মহল রয়েছে, তারা অর্থ, বিভিন্ন ধরনের প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ সব কিছু লাগাতে চাইছে জায়েব আহমেদকে, যাতে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। এরা কারা? কোন চক্র? কারা তারা? সেই প্রভাবশালী মহলে কারা কারা রয়েছে? জায়েব আহমেদ কেন হঠাৎ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? অনেকে বলছেন মনোজিৎ মিশ্রা সে তো ফেঁসেই গিয়েছে, তাকে আর বাঁচানো যাবে না। প্রমিত মুখোপাধ্যায় সে তার মতো শাস্তি পাবে, কিন্তু জায়েব আহমেদ, তার পেছনে কিন্তু প্রভাবশালীরা রয়েছে, তাদের অর্থের জোর রয়েছে, তাদের বাহুবলের জোর রয়েছে। তারা চাইছেন এই ঘটনায় জায়েব আহমেদকে নাকি সরিয়ে রাখতে। একবার দেখে নেব। Kolkata college students rape. Its video recording was planned by accused report. INS reported, quoting sources, that both Ahmed and Mukhopadhyay, অর্থাৎ প্রমিত মুখোপাধ্যায় আর আহমেদ মানে এই যে জায়েব আহমেদ, the other two accused have admitted that the video recording of the crime was also a part of the well thought out crime to blackmail the survivor. মেরে ফেলবে না, আগে থেকেই ঠিক ছিল। ধর্ষণ করার সময় যে ছবি ভিডিও তোলা হবে, সেই ভিডিও রেখে দেওয়া হবে। এটা আগে থেকে ঠান্ডা মাথায় পরিকল্পনা করেছিল। অবশ্যই মনোজিৎ মিশ্র ছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়
এরা দুজনও ছিল। এদের কাজ ছিল গোটা অংশটা ভিডিওতে রেকর্ড করে রাখা। একদম পরিষ্কার বলছে, ওয়েল থট আউট ক্রাইম টু ব্ল্যাকমেল দ্য সার্ভাইভার। অর্থাৎ সে বেঁচে থাকবে, তাকে ব্ল্যাকমেল করা হবে, যতবার যা তার সঙ্গে করার করবে সে যাতে মুখ না খোলে। অর্থাৎ এক কথায় সে কৃতদাসের মতো থাকবে তাদের হাতে। Investigating officials probing the rape of a law college student at Kashba in Kolkata revealed that the accused Manojit Mishra targeted the survivor in a pre-planned manner. অর্থাৎ অনেক আগে থেকেই মেয়েটিকে নিয়ে কি করা হবে তার পরিকল্পনা ঠান্ডা মাথায় বসে ছকে নিয়েছিল। And the other two accused persons, namely Zaeb Ahmed and Promit Mukhopadhyay, become active facilitators in this well thought out crime, INS report. অর্থাৎ জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় এরা দুজনে এবং মনোজিৎ মিশ্র তারা তিনজনে বসে ঠান্ডা মাথায় পরিকল্পনা করেছিল যে ধর্ষণ করা হবে, ডেকে নিয়ে আসা হবে, একটু রাত করে গোটা ঘটনা হবে যাতে কলেজে কেউ না থাকে। তারা আগে থেকে বেছে নিয়েছিল কোন জায়গায় এই ঘটনাটা ঘটাবে এবং তার সঙ্গে সঙ্গে জায়েব এবং প্রমিত তাদের বলা হয়েছিল তারা প্ল্যান মোতাবেক পুরো বিষয়টা রেকর্ড করেছিল যে আজকে সে চলে যাওয়ার পর যাতে চিরদিন তাদের হাতে বন্দি থাকে। আর এই কাজটাই করেছে জায়েব এবং প্রমিত। জায়েব কিভাবে করেছে, কেন করেছে? মনোজিৎ মিশ্র ধর্ষণটা করেছে, এরা ভিডিও রেকর্ডিং করেছে। কেন জানেন? জঙ্গলের একটা নিয়ম আছে যে প্রথমে সিংহ শিকার করবে, তারপর সিংহর খাওয়া হয়ে গেলে হায়নারা আসবে, হায়নাদের খাওয়া হয়ে গেলে শকুন আসবে। এখন প্রশ্ন হচ্ছে জায়েব কি তাহলে হায়না আর মনোজিৎ সিংহ আর শকুন ছিল প্রমিত? প্রশ্নগুলো উঠছে। INS reported, quoting sources, that both Ahmed and Mukhopadhyay have admitted, তারা স্বীকার করেছে, the video recording of the crime was also a part of the well thought out crime to blackmail, যে কথা আপনাদের আগেও বলেছি। কেন? আসলে তাদের মধ্যে যে সলা পরামর্শ হয়েছে তাহলে কি তাতে এটাই ছিল যে আজকে মনোজিৎ মিশ্র, আগামীকাল জায়েব আহমেদ, পরের দিন প্রমিত মুখোপাধ্যায়। অস্ত্র কি? ওই যে ভিডিও, ওই ভিডিওটা তো ব্ল্যাকমেল করার জন্য নেওয়া হয়েছে। অর্থাৎ এক কথায় যৌন কৃতদাসী বানানোর চেষ্টা চলছিল। আর এটাই চলছিল এই প্ল্যান মোতাবেক তিনজন ঠান্ডা মাথায় এই গোটা ঘটনাটা ঘটাতো। একদিন নয়, দুদিন নয়, মাসের পর মাস এই ঘটনা চালিয়ে যাওয়ার জন্য ঠান্ডা মাথায় এই পরিকল্পনা করেছিল মনোজিৎ, জায়েব এবং প্রমিত। They said that all these pre-planned actions were foiled because of the courage shown by the survivor. Instead of succumbing to the trauma, immediately rushed to the nearest police station to lodge the complaint. আসলে এগুলো সবই ছিল প্রি-প্ল্যান্ড, আগে থেকে পরিকল্পনা ছিল। অনেকে ভেবেছিল যে মেয়েটি ভয় পাবে, এতটাই ভয় পাবে যে সে কোথাও যাবে না, এটাই ভেবে নিয়েছিল। আসলে এই তিনজন, থ্রি মাস্কেটিয়ার্স, এই তিনজন আগেও এই ঘটনা ঘটিয়েছে। আমি অবশ্য থ্রি মাস্কেটিয়ার্স বললাম, কিন্তু থ্রি মাস্কেটিয়ার্স হচ্ছে বিশ্ব সাহিত্যের সেই তিনজন নির্ভীক মানুষের কথা। আর এরা হচ্ছে, এই তিনজন হচ্ছে, এই তিন মূর্তি হচ্ছে পৃথিবীর নিকৃষ্টতম কীটের মধ্যে। এখন চেষ্টা চলছে, মনোজিৎ মিশ্র ফেসে গেছে, জায়েব আহমেদকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চলছে। অত্যন্ত প্রভাবশালী মহল থেকে চেষ্টা চালানো হচ্ছে। তাদের বাহুবল আছে, তাদের অর্থ আছে, আর তাদের আছে কানেকশন। অভিযোগ, চেষ্টা চলছে জায়েব আহমেদকে বাঁচানোর জন্য। সাউথ ক্যালকাটা ল কলেজ কেস, পুলিশ নাও হ্যাভ সিসিটিভি ফুটেজ অফ জায়েব। পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ আছে। In the midst of the
incident outside the college, everyone is being seen together. In her complaint, the victim stated that on the day of the incident, when she was finally about to leave the union room, at the behest of Manojit, Zaib and Pramit, locked the door outside, leaving her and Manojit in the union room. অর্থাৎ কলেজ ফাঁকা হয়েছে এবং তাকে দরজা বন্ধ করে মনোজিতের সঙ্গে থাকতে বাধ্য করা হয়েছিল। সিসিটিভি ফুটেজে সব ধরা পড়েছে, অর্থাৎ বাইরে কি ঘটেছে। The main accused went to have sexual intercourse with the student inside the union room. The victim kept restraining him with force. আসলে তার সঙ্গে যখন যৌন সহবাস করতে যাচ্ছে ঠিক সেই সময় সে বারবার আটকাতে চেয়েছিল। আর এই আটকাতে চাওয়ার জন্য কি হয়েছিল? He kept begging her to let him go. At this time, she had a panic attack. আসলে বারবার সে মনোজিৎ মিশ্রকে বলছে, আমাকে ছেড়ে দাও, আমার বয়ফ্রেন্ড আছে, আমাকে ছেড়ে দাও, আমার সঙ্গে এরকম করো না, আমার জীবন নষ্ট হয়ে যাবে। কিন্তু মনোজিৎ তখন তার শরীরে পাশবিক শক্তি, সে কোনো কথা শোনেনি। এই সময় ভিকটিমের প্যানিক অ্যাটাক হয়ে যায়। প্যানিক অ্যাটাক মানে হঠাৎ ভয় পেয়ে তার শ্বাস ছোট হয়ে যায়, অর্থাৎ শ্বাস নিতে পারছে না, এতটাই ভয় হয়েছে। শি কুড নট ব্রিথ, সে নিঃশ্বাস নিতে পারছিল না। আসলে জানেন তো, এই ভয় পাওয়া ব্যাপারটা সাইকোসোম্যাটিক। সাইকোসোম্যাটিক মানে মন এবং শরীর একসঙ্গে চলে, এবং ভয় পেয়েছে বলে সে নিঃশ্বাস নিতে পারছে না, এক অসহনীয় অবস্থা। Seeing the situation getting worse, Manojit opened the door and called Zaib and Pramit. At that moment, Zaib went to drugstore to get an inhaler for the victim. এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। জায়েব আহমেদকে যারা বাঁচাতে চাইছেন তারা বলছে যে সে নাকি অত্যন্ত দয়ালু, তাদের পরিকল্পনা একজনকে ধর্ষণ করা হবে, তাকে ধর্ষণ যেহেতু করতে গিয়ে তার প্যানিক অ্যাটাক হয়েছে, মনোজিৎ সেই সময় দরজাটা খুলে শুধুমাত্র মুখ দেখা যাচ্ছে, জায়েবকে বলল যে যা গিয়ে একটা ইনহেলার নিয়ে আয়। জায়েব সঙ্গে সঙ্গে ছুটল। এটা নাকি খুব দয়ার কাজ হয়েছে। জায়েব প্রথমত নিজে থেকে যায়নি, তাকে নির্দেশ দিয়েছিল মনোজিৎ। মনোজিৎ মিশ্রা নির্দেশ দিয়েছিল মানবিকতার খাতিরে নয়, তাহলে তাকে শুশ্রূষা করত, তাকে ডাক্তারখানায় নিয়ে যেত, কারণ সে ধর্ষণ করার জন্য বলির পাঁঠাকে যেমন খাইয়ে দাইয়ে হৃষ্টপুষ্ট করা হয়, ঠিক সেই মানসিকতা নিয়েই ইনহেলারটা আনতে পাঠানো হয়েছিল। এবং জায়েব আহমেদ মনোজিৎ মিশ্রের নির্দেশে গিয়েছিল, কোনো মহানুভবতার কারণে যায়নি। অথচ এই অংশটা, সিসিটিভির ফুটেজের এই অংশটাকে তুলে ধরে যারা জায়েব আহমেদকে বাঁচাতে চাইছে তারা বোঝাতে চাইছে জায়েব আহমেদ কত দয়ালু যে সে মেয়েটির জন্য ইনহেলার নিতে গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সিসিটিভি ফুটেজটা পাওয়া গেছে, এই সিসিটিভি ফুটেজটা কিন্তু খুব যত্ন করে রাখা হয়েছে, এবং জায়েব আহমেদ যখন লড়াইটা হবে আইনে, অনেকে বলছেন সে চেষ্টা করবে এই সিসিটিভির ফুটেজটাকে অস্ত্র ধরে সে বেঁচে যাওয়ার চেষ্টা করবে। ভাবুন, যদি তর্কের খাতিরেই ধরে নিলাম সে দয়ালু, কিন্তু সে তো নির্দেশে গেছে মনোজিৎ মিশ্র, সে তো নিজে থেকে যায়নি। এক, দ্বিতীয়ত সে যদি দয়ালু হতো, সে যদি সত্যি মানুষের মতো মানুষ হতো, তাহলে তো সে প্রতিবাদ করত, এই ঘটনাই ঘটতো না। দুষ্টের ছলের অভাব হয় না। জায়েব আহমেদকে বাঁচানোর জন্য এই মহানগরীর একটা বিরাট প্রভাবশালী অংশ নেমে পড়েছে। Who gave him seat? BJP flags rape accused students low rank. Targets তৃণমূল। কে পড়তে দিল? তার কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি সিউলেট ইউজি 2024 মেরিট ওয়াইজ লিস্ট অফ অল ক্যান্ডিডেটস, সেখানে তার স্থান কোথায়? তার স্থান 2634। এই যে 2634, কই এরা তো পায়নি।
তার আগে যারা রয়েছে তারা তো কেউ পায়নি। হঠাৎ এই জাহেব আহমেদ পেল কি করে সে পড়তে পারলো? তার তো পড়ারই কথা না, তার র্যাঙ্ক 2634। 700 র্যাঙ্ক হলে তাও ধরা যেত। ভাবুন, 700 র্যাঙ্ক হলে তাও ধরা যেত যে ঠিক আছে সে পড়তে পারে, আর সে পেয়েছে 2634, মানে প্রায় 1000 খানেক যারা মেধার ভিত্তিতে যাদের পাওয়া উচিত তাদের টপকে গেছে। 950 প্লাস প্লাস, মানে প্রায় 1000 খানেক টপকে গেল কি করে? যে কারণে বলছিলাম না, মনোজিৎ মিশ্র প্রমিত মুখোপাধ্যায় নয়, জায়েব আহমেদ হচ্ছে প্রভাবশালী, প্রভাব হচ্ছে এর। জায়েব অমিত মালব্য এক্স হ্যান্ডেলে টুইট করেছেন, Zaib Ahmed, one of the accused in South Calcutta Law College rape case, was admitted to the same college, South Calcutta Law College, under Calcutta University, despite securing a decimal 2634 rank in SULET UG 2024. Meanwhile, the meritorious and law-abiding students with far better ranks are being denied অ্যাডমিশন। সত্যি তো তাই। 700 অবধি তাও মানা যেত, 700-র পর থেকে কোথায় দেখুন তো, কোথায় 2634? আমি একটা ছোট্ট ভুল করেছি অঙ্কের, মার্জনা করবেন। 1000 কি, 2000 জন, প্রায় 2000 জনকে টপকে গেছে। 634 হলে মানা যেত, সেখান থেকে ঠিক আছে আমি আরও বাড়ালাম 700, আর ও পেয়েছে 2634, মানে প্রায় 2000, মানে 1900 জনকে তো টপকেইছে। টপকালো কাদের প্রভাবে? ওয়েলকাম টু মমতা ব্যানার্জিজ বেঙ্গল। অমিত মালব্য লিখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় স্বাগত, where the rule of the law is mocked and institutions are systematically destroyed to protect criminals with political connection. বলছেন এই বাংলায় তারাই থাকবে যাদের ক্রিমিনাল অপরাধ চক্রের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং যারা প্রভাবশালী তারাই থাকবে। Who gave Zaib Ahmed a seat in this prestigious law college? এই অত্যন্ত প্রসিদ্ধ ঐতিহ্যবাহী ল কলেজে, মহাবিদ্যালয়, আইনের মহাবিদ্যালয়, কে তাকে ভর্তি করালো? Who is protecting him? অমিত মালব্য প্রশ্ন তুলেছেন, হু ইজ প্রোটেক্টিং হিম? তাকে তো প্রোটেক্ট করা হচ্ছে, কারা করছে? উই ডিমান্ড আনসার্স অ্যান্ড উই ডিমান্ড দেম নাও। আমরা তার জবাব চাই, আর এখনই চাই, অমিত মালব্য লিখছেন। দেখুন লিস্টটা, 2634 হল টিকিট নম্বর দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া রয়েছে, নেম জায়েব আহমেদ, ক্যাটাগরি জেনারেল। দেখুন সত্যি তো, কে এই প্রেস্টিজিয়াস কলেজে, এই ঐতিহ্যবাহী মহাবিদ্যালয়ে তাকে এতজনকে, প্রায় 2000 জনের কাছাকাছি টপকে তাকে ভর্তি করলো? আর কারা বা কে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, অর্থাৎ রক্ষা করার চেষ্টা করছে? সাউথ কলকাতা ল কলেজ শাট ফর indefinite period amid gang rape controversy. এই ঐতিহ্য, মহান ঐতিহ্য তার সাউথ কলকাতা ল কলেজ, সমস্ত ক্লাস বন্ধ। The South Calcutta Law College, which was marred by controversy following the gang rape of a first-year student on campus, was shut indefinitely on Monday. Officials said the classes for all students have been suspended for indefinite period. অনির্দিষ্টকালের জন্য সেখানে ক্লাস বন্ধ হয়ে গেছে। এই যে সাউথ কলকাতা ল কলেজ, এই ল কলেজে আমরা কি দেখতে পাচ্ছি? যে গভর্নিং বডি of South Calcutta Law College have approved and authorized renew of appointment of, after 45 days break, a service for 3 purely temporary basis of its staff, and Vice Principal Secretary has been directed by GB to issue the appointment letters the following staffs. সেখানে 2 নম্বরে মনোজিৎ মিশ্র,
এইদিকে অশোক কুমার দেব প্রিন্সিপাল মহাশয়, আর এইদিকে ডক্টর নয়না চ্যাটার্জি ভাইস প্রিন্সিপাল স্ল্যাশ সেক্রেটারি। প্রশ্ন উঠছে যে জীবিতে কাদের ইন্ধনে তাকে আবার পুনর্নবীকরণ করা হচ্ছে। কলকাতা কলেজ told to expel gang rape accused, probe zeros in on 17 students. Bengal Higher Education Department directed Monday as South Kolkata Law College to expel Trinamool Congress Chetla Chhatra Parishad functionary Manojit Mishra, alias Mango, and rusticate Zaeb Ahmed and Promit Mukherjee, accused of gang raping 24-year-old student inside the campus guard room on June 25. Official ordered the college to issue a show cause notice to its security agency over lapses and restrict outsider entry. Police said its seat was examined. 17 students present that evening, including 8 who lingered longer on campus. Another 17 students were present, 8 remained longer, including the survivor and the accused, and the statement of the remaining 4 will be crucial. 2 have been examined, a police source said. দেখুন 17 জন ছিল মোট, সেদিন 17 জন ছিল। প্রশ্ন হচ্ছে এই 17 জন কেন ছিল? এই 17 জন কি মনজিৎ মিশ্রা, জায়েব আহমেদ আর প্রমিত মুখার্জির নির্দেশে ছিল? এই 17 জন কাদের লোক ছিল? এই 17 জনের মধ্যে যারা আগে চলে গেলেন তারা কি জানতেন আজকে রাত্রে আবার বদ্ধভূমি হয়ে উঠবে? দেখুন, যে গার্ড ছিল, নিরাপত্তা রক্ষী ছিল, তার ক্ষমতা ছিল না প্রভাবশালী মনোজিৎ মিশ্রের কথা অগ্রাহ্য করার। কিন্তু বাদবাকি যারা ছিলেন, এই 17 জনের মধ্যে কি এমন কেউ ছিল না যিনি জানতেন না? আর যদি তিনি জেনেও প্রতিবাদ না করে থাকেন, তাহলে আইনের চোখে তিনিও কি অপরাধী নন? এই রকম হাজারো প্রশ্ন উঠছে। কসবাকাণ্ড অভিযুক্ত জায়েব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি সিটের বাজেয়াপ্ত, ঘটনার দিনের পোশাক। Ensure our safety, law students tell college, cry for campus minus politics. Students of South Kolkata Law College, where 24-year-old woman was allegedly gang raped on June 25, demanded the end of political influence on the campus and installation of CCTV cameras to ensure their safety. The students went to their college on Monday to make their demands to Vice Principal Noyana Chatterjee and to attend classes, but they found that the college had been closed indefinitely. দেখুন, এখানে আমি একটা কথা বলি, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল তারা কি জানতেন না যে কলেজ অত রাত অবধি খোলা থাকে? মনোজিৎ মিশ্রা, জায়েব আহমেদ আর প্রমিত মুখার্জি তাদের নৈশ আনন্দের, মানে কোট আনকোট নৈশ আনন্দের জন্য। তাহলে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল কি করছিলেন? জিবি কারা চালাতেন? কারা জিবি থেকে নির্দেশ দিয়েছিল ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপালকে? প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। জায়েব আহমেদ কি করে পৌঁছালেন ওই জায়গায়? ওর তো ভর্তি হওয়ারই কথা নয়। তাহলে তো মেরিট লিস্টে গন্ডগোল ছিল। মনোজিৎ মিশ্রের জন্য হয়েছে না প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, জিবির কেউ কেউ জানতো? যদি ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপাল আর জিবির কেউ কেউ জেনে থাকে, তাহলে তারা জানেন কোন প্রভাবশালী মহল থেকে জায়েব আহমেদের পেছনে তার ভর্তির সুপারিশ এসছে। তাহলে কি যারা তার ভর্তির সুপারিশ করেছিলেন, যা জিবি, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল জানে বলে অভিযোগ, তারা তো এটাও তাহলে জানে যে কারা এই মুহূর্তে, কোন প্রভাবশালী মহল থেকে চেষ্টা করা হচ্ছে জায়েব আহমেদকে এই গোটা ঘটনা থেকে সরিয়ে দিতে। মনোজিৎ মিশ্রের যা হওয়ার তো হবেই, প্রমিত মুখোপাধ্যায় তার যা হওয়ার হবে। জায়েব আহমেদকে কেন এত বাঁচানোর চেষ্টা চলছে? এই জায়েব আহমেদ
তাকে বাঁচানোর কারা চেষ্টা করছে, কিসের জন্য চেষ্টা করছে, এগুলো তদন্ত হয়ে দেখা উচিত। এই অভিযোগগুলো উঠছে কি করে সে ল কলেজে, যে ল কলেজে যে 2634 যার র্যাঙ্ক, যেখানে 700 র্যাঙ্ক হলে তাও ধরা যেত যে সেখানে পড়বে, সে কি করে এতজনকে ডিঙিয়ে গেল? প্রথমে রটিয়ে দেওয়া হয়েছিল সে নাকি নাবালক, আর সেই জন্যে একটা প্রস্তুতি নেওয়া হচ্ছিল যে তাকে যদি সরিয়ে দেওয়া যায়। জায়েব আহমেদ, তাকে যারা বাঁচাতে চাইছেন তারা জিতবে, না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা চাইছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তারা জিতবে? সময়ই বলে দেবে। জয় হিন্দ।